যদি আপনি মনে করেন যে সবকিছু ঠিকঠাক হলে আপনি সুখী হবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্যে। কারণ অনেকেই আছেন যে পারফেক্ট লাইফের খোঁজ করতে করতে ক্লান্ত হয়ে যায়। আবার অন্যদিকে পারপাসফুল লাইফ যারা কাটায় তারা কিন্তু ধীরে ধীরে হলেও এগিয়ে যায়, এমনকি দুঃসময়েও। আজকে সেলফ কেয়ার সিরিজের লাস্ট ভিডিও আমরা সাজিয়েছি ভিডিওটাকে কিভাবে আমরা পারপাসফুল লাইফের দিকে যেতে পারি। চলো আমরা যদি এটাকে 3টে জোনে ভাগ করি কেমন হবে। একটা হচ্ছে আমার সেলফ জোন, নিজের জন্যে সময় দেওয়া, সেই সেলফ জোন। 2 নম্বর হচ্ছে আমার কানেকশন জোন। 3 নম্বর হচ্ছে আমার ওয়ার্ক জোন। তাহলে আমার কাছে এই যে 3টে জোন যে ভাগ করলাম, সেলফ জোন মানে নিজের জন্য সময় রাখা, নিজের যা যা কাজ, যেগুলো ফিজিক্যাল কেয়ার, ইমোশনাল কেয়ার, কগনিটিভ কেয়ার যা বললাম, সেই জায়গাগুলোর সাথে জোড়া নিজের কেয়ার সেলফ জোনে। আর ওয়ার্ক জোন তো আমার ফিক্সড আছেই, যে ওয়ার্ক কালচারটার মধ্যে রয়েছি, যে ওয়ার্ক শিডিউলের মধ্যে রয়েছি, যে টাইমিং এর মধ্যে রয়েছি, সেই ওয়ার্ক জোনটাকে ফলো করা। আর তার সাথে কানেকশন জোন, সেটা ফ্যামিলি, ফ্রেন্ড বা অন্য আদার্স কমিউনিটির মধ্যে আমার যে কানেকশনটা। তাহলে এই যদি 3টে জোনে ভাগ করে আমরা দেখি এখানে, তাহলে 3টে জোনের মধ্যে প্রত্যেক দিনই এরকম হবে না যে আমার ওয়ার্ক জোন অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে আর ফ্যামিলি জোনে কিছুই হচ্ছে না, বা ধরুন আমার সেলফ জোন একেবারেই নেগলেক্টেড হলো, এইরকম নয়। আমরা কি করব, আমরা অল্প বিস্তর সব জোনেই কিন্তু ঘোরাফেরা করব। এটা করা যাবে, কনসিয়াসলি যদি করি আমরা কিন্তু করতে পারবো। আমরা কি হয় অনেক সময় না ব্রেন ওই রকম একটা মোডে চলে যায় যে আমি এখানে এই কাজটা আমাকে করতে হচ্ছে, মানে আমাকে সেইখানেই বসে থাকতে হবে, আমি আর কিছু করতে পারবো না। জবের ডিমান্ড অনুযায়ী কিন্তু হচ্ছে, এটা আমি অস্বীকার করছি না একবারও, যে আজকে যে অবস্থা, যে সিচুয়েশন, তাতে জবের ডিমান্ডটাই হচ্ছে ওই রকম। কিন্তু আমার ভাবনা চিন্তায় কি কোনো জায়গায় একটু রিজিডিটি আসছে? এটাকে কিন্তু একটু দেখার দরকার আছে। এই রিজিডিটি অনেক কিছু দিয়ে আসতে পারে, সেটা আমার এক্সপেকটেশন এমন ভাবে রেখেছি আমি, যে যেখানে কিন্তু ওই রিজিডিটিটা আরেকটু বেশি স্ট্রেনদেন হয়ে যাচ্ছে। আমরা ভাবতে পারি, আমি বলছি না, কারণ এগুলো না জেনারেলাইজ হয় না, এগুলো যখন 1 to 1 কথা বলি তখনই বোঝা যায় যে সেই মানুষটার কোনটা নিড আছে। যে যে নিডগুলো, আপনারা যদি নিডের ভিডিও না দেখেন বুঝতে পারবেন, নিডগুলো দেখলে আইডেন্টিফাই করতে পারবেন যে সত্যি সত্যি আপনার কোন ধরনের নিড আছে, যে নিডটা ফুলফিল করার জন্য কিন্তু আপনি এতটা বেশি করে এফোর্ট সেখানে দিচ্ছেন। তাহলে তখন যখন ওটাকে ক্লিয়ার করতে পারবেন, জানতে পারবেন, তখনই কিন্তু সেখানে চেঞ্জের ব্যাপারটা আসবে, আদারওয়াইজ আসবে না। আর এটা এত সহজেই উপরে দেখে কিন্তু বোঝা যায় না। উপরে যা যা কাজ করি না, সবটাই আমাদের উপরের জিনিস, আমাদের ভিতরে আরো অনেক ডিপে অনেক কিছু আছে যেগুলোর সন্ধান আমরা জানি না কেউ। যখন অনেক বেশি ছোট 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 করে প্রশ্ন করে করে ভিতরে ঢোকা যায়, তখন ওই জায়গাটায় পৌঁছানো যায় যে অ্যাকচুয়ালি আমি কি করছি, কিসের জন্য করছি। তাহলে এটা কিন্তু জাস্ট প্র্যাকটিসের জন্য আপনাদের বলছি, একটু ভেবে দেখতে পারেন, একটু ভিতরে যেয়ে ভাবতে পারেন যে আমার রিজিডিটির কারণটা কি কখনো এই জায়গাটা বাড়িয়ে দিচ্ছে। তাহলে তো স্ট্রেস ঢুকে পড়বে, তাহলে তো সেই অ্যাংজাইটি, টেনশন, বার্নআউট সবই ঢুকে পড়বে। আর নিজের ভিতরে সেই গিল্ট আসবে, কনফিডেন্সের অভাব হবে, সোশ্যাল লাইফের গন্ডগোল তৈরি হবে, অনেক জিনিস আমরা মিস করে যাব। জীবনে অনেক কিছু জিনিস আছে যেগুলো সত্যি সত্যি আমাদের এক্সপিরিয়েন্স করার দরকার, সেই এক্সপিরিয়েন্সটা করা হবে না। তাহলে আমরা সেই জায়গাটায় একটু ভাবতে পারি। তাহলে এবারে কি হচ্ছে, যে এই যে 3টে জোনে ভাগ করলাম, আমরা কিন্তু একেবারে ফিক্সড করে, ধরুন ওয়ার্ক জোনে আপনার টাইমটা ফিক্সড আছে, কিছু কিছু ক্ষেত্রে আরো ক্ষেত্রে এক্সিড করে যায়, সেখানে কিছু করার থাকে না। এখানে ভেবে নিতে হবে যে কোন জিনিসগুলো আমার কন্ট্রোলে আছে, কোনগুলো কন্ট্রোলে নেই। যেটা আমার কন্ট্রোলে নেই সেখানে না যত বেশি করে আমার এনার্জিটাকে ইনভেস্ট করে দেবো, মানে আমার মাথার মধ্যে বারে 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 ঘুরবে, ও এরকম করলো কেন, বস আমাকে যেতে বললো কেন, এই এখন আমাকে যেতে বলছে কেন, এখন তো আমার ডিউটি না, এরকম এসে অনেকে বলেন। হ্যাঁ, সেখানে কি হচ্ছে, আমি না নিজের ভিতরটাকে ইরিটেট করে দিচ্ছি। আমার যদি অল্টারনেট অপশন থাকে আমি বেছে নেব, যদি না থাকে তাহলে সিচুয়েশনটাকে আমি কিভাবে দেখতে পারি সেটা কিন্তু আমাকে ঠিক করতে হবে, কারণ আমি ডিস্টার্ব হলে হবে না, আমি ঘেটে গেলে হবে না। আমাকে যদি ভিতরটাকে যদি একেবারে পুরো সুন্দর মোডে নিয়ে রাখতে পারি, ব্রেনের সাথে বডিকে, তাহলে কিন্তু আমার সেই অ্যালাইনমেন্টটা সম্ভব হবে। তাহলে কিন্তু আমি সহজেই একটা সিচুয়েশনের শিকার হয়ে থাকবো না।
প্রত্যেকটা সিচুয়েশন তো আলাদা, পরিস্থিতি আলাদা, মানুষের রিয়াকশনের জায়গাটাও আলাদা, কেউ রিয়াক্ট করে কেউ রেসপন্স করে, আপনারা এটাও জানেন এতদিন না, তো যার ফলে সেইটা সম্পূর্ণ আলাদা হয়। তাহলে আমরা যদি সেইভাবে নিজেকে একটু বেছে নিতে পারি, তাহলে নিজের জন্য সময়টা আমরা যদি একটা গোল ফিক্সড করি, আমি 1 ঘন্টা হাঁটবো, হয়তো আমি সেটা পারবো না, সেই সময়টা আমার নেই, দিতে পারলাম না, তখন কি হচ্ছে, আমি নিজেকে ব্লেম করতে থাকলাম বা অন্যকে বলছি ওদের জন্য আমার এটা হচ্ছে না। কিন্তু আমি যদি একটু ফ্লেক্সিবল থাকি, আচ্ছা আমি ভেবেছিলাম 1 ঘন্টা, কিন্তু আচ্ছা 15 মিনিট কি আজকে সম্ভব, করে দেখি তো, আমি তো না করলে করাই হবে না, তাহলে আমি 15 মিনিট করার চেষ্টাটা করব। আমার এই যে কানেকশনের কথা বললাম, ফ্যামিলির সাথে ফ্রেন্ডের সাথে যে কানেকশন, সেটাকে আমি এমনভাবে বাঁচতে পারি যে দিনের কোনো একটা স্পেসিফিক টাইম আমি সেখানে রাখবো যে আমার এটা করতে হবে, সুতরাং আমি এটা করব। কারণ এখানে না আমার চয়েস থাকছে, আমার প্রায়োরিটি লিস্ট, বারবার কিন্তু বলছি প্রায়োরিটি লিস্ট আমি সাজিয়েছি, আমার চয়েস থাকছে, সুতরাং আমি কিন্তু সেই জায়গাটাতে আমার বেস্টটা দেব, আমার অথেন্টিক যে ভাবনা সেইটা কিন্তু আমি এখানে দিচ্ছি, কাউকে দেখানোর জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়। যত বেশি আমরা নিজের সাথে জুড়ে থাকবো না, নিজের এই অ্যালাইনমেন্টটা কিন্তু সম্ভব হবে, মানে তার সাথে থাকা, এটা কিন্তু একবারের জন্য পারফেক্ট নয়। তাহলে অ্যালাইনমেন্ট মানে যদি আমরা ভাবি পারফেক্ট লাইফ, সেটা নয়, আমাদের একটা পারপাসফুল লাইফ। আমরা বলেছি স্পিরিচুয়াল কেয়ারের ভিডিওতে যে আমাদের জীবনের কিন্তু একটা পারপাস, মিনিং, এই জিনিসগুলো কিন্তু দরকার আছে। পারপাস মানেই বড় কিছু থাকতে হবে সেটা না, আমার কাছে এই যে ছোট ছোট, আমি একটু ফ্যামিলির সাথে কানেক্ট থাকতে পছন্দ করি, আমি একটু সমাজে কারোর জন্য কিছু করতে পছন্দ করি, সেটা না করতে পারলে আমি থাকছি না, সেইটা আমার কাছে পারপাস। আমি একটু বই পড়তে ভালোবাসি, ওটা আমার পারপাস, যে রোজ 4 পাতা বই পড়বো, সেটা আমার পারপাস, সুতরাং আমি সেটার সাথে জুড়ে থাকতে চাই, সেটা যা খুশি আসুক। আমরা যদি এইভাবে লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমি নিজে যেমন ভালো থাকবো একজন হেলদি ইন্ডিভিজুয়াল হিসেবে, ঠিক আমার চারপাশের মানুষগুলোও ভালো থাকবে, আমার কাজগুলোও ভালো হবে। এবং এই যে মাইক্রো ইমপ্রুভমেন্ট, মানে ছোট ছোট ইমপ্রুভমেন্ট, যদি রোজ রোজ কোনো জিনিসের সাথে লেগে থাকি না, সেটা কিন্তু অনেক বেশি ইম্প্যাক্ট দেয়, সেটা কিন্তু অনেক বেশি মিনিং দেয়। আমরা মনে করি বড় অনেক বিরাট একটা কিছু করতে হবে, সেটা না, খুব ছোট ছোট জিনিসেও কিন্তু একসাথে জুড়লে তো অনেকটা হয়, সেটাও কিন্তু আমরা করতে পারি। তাহলে এই যে মাইক্রো ইমপ্রুভমেন্টের জায়গাটার মধ্যে আমরা লক্ষ্য রাখবো এবং সেভাবে এগোনোর চেষ্টা। তাহলে প্রতিদিন দিনের শেষে কি জিজ্ঞাসা করব, আমি নিজের জন্য কি একটা কাজ করতে পেরেছি আজকে, বা ফ্যামিলির জন্য? জানান আমাদের।